এই যে 200 সংগঠন পে স্কেলের মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের সময় অংশগ্রহণ করছে, সেই সংগঠনগুলি কই? সব ভুইফে সংগঠন, কোথায় তারা? আজকে তাদের কোনো কার্যক্রম নাই। আবার আর একটা সংগঠন দেখেন, দাবি আদায় ঐক্য পরিষদ, আজকে কথাটা না বলেই পারছি না। দাবি আদায় ঐক্য পরিষদ, 42টা সংগঠন নিয়ে দাবি আদায় ঐক্য পরিষদ। সে দাবি আদায় ঐক্য পরিষদের ভিতরে যে এত সংগঠন, প্রত্যেকটা সংগঠনের সভাপতি আছে, সেক্রেটারি আছে, প্রত্যেকটা সংগঠন থেকে যদি 200 করে মানুষ উপস্থিত হয়, তাহলে পহেলা মেতে যে র্যালি করছে সেখানে তো 50,000 মানুষ উপস্থিত হওয়ার কথা। কিন্তু পহেলা মেতে আমরা কি দেখলাম? দাবি আদায় ঐক্য পরিষদ যে র্যালি করছে সেখানে সব নেতা, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কোনো কর্মচারী নাই, পিছনে কোনো নেতা নাই, পিছনে কোনো কর্মচারী নাই, সব নেতারা সামনে ব্যানার ধরে আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, সব সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর কোনো কর্মচারী নাই, আর কোনো নেতা সেখানে আমরা সেই ব্যানারে দেখতে পাই নাই। এই 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 আপনারা জাতীয় নেতা? এই প্রোগ্রাম আপনারা পহেলা মে দিবসে আপনারা কেন দিতে গেলেন? আমাদের কাছে একাধিক গোয়েন্দা সংস্থার লোক বা বিভিন্ন মানুষের লোক ফোন করে বলছে যে এরা কি পাগল? পহেলা মে দিবসে হচ্ছে শ্রমিকদের মানে রাস্তায় ভরে যায়, ওই দিনে কারো কোনো আন্দোলন সরকার আমলেই নেয় না, আর ওই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক দলের প্রোগ্রামে উপস্থিত থাকবে একটা ওইতে, ওই দিন তারা প্রোগ্রাম ডাকছে। মানে তাদের কাজই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। আরে ভাই, আপনি পহেলা মে দিবসে কেন প্রোগ্রাম দিলেন? আর কোনো দিন ছিল না আপনার জন্য? পরের দিন দিতেন, অন্য যে কোনো বন্ধের দিন দিতেন। আপনি পহেলা মে দিবসের দিন, ওই দিন মানে রাস্তায় নামলে আপনার কেউ গুনবে? ওই দিন হাজার হাজার লাখ লাখ শ্রমিক রাস্তায় ছিল, আপনি ওই দিন 100 জন মানুষ উপস্থিত করতে পারলেন না। তাহলে কিসের ঐক্য পরিষদ আপনার? এই যে ঐক্য পরিষদে আপনারা এতগুলি সংগঠন, প্রত্যেকে জাতীয় নেতা, প্রত্যেকের নেতৃত্বের ভারের চোটে যেদিন দিয়া যায় রাস্তা সেখান দিয়ে ডাইবে যায়, তো সেই সমস্ত নেতারা 100 মানুষ আপনারা উপস্থিত করতে পারেন নাই। কেননা ওই দিন প্রোগ্রামে মালিক ছিল না, আশিক ছিল না। এতদিন আপনাদের অনুধাবন হওয়া উচিত যে এতদিন প্রত্যেকটা প্রোগ্রামে যে মানুষগুলো উপস্থিত হইতো আপনাদের ডাকে হয় নাই, ওগুলি আমাদের ডাকে হইতো, আমার ডাকে হইতো, আশিকের ডাকে হইতো। আপনাদের ডাকে কোনো কর্মচারী ঢাকায় আসে নাই। আপনারা গত 6 ফেব্রুয়ারি যে মুনাফিকগিরি করেছেন কর্মচারীদের সাথে, কর্মচারীদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছেন, এরপর আপনাদের ডাকে কর্মচারীরা আসবে, এটা বুঝলেন কিভাবে? কর্মচারীদের মন জয় করতে হবে। আপনি এই সরকার আসার পর আপনার কোনো কার্যক্রম নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, আর আপনি পহেলা মে দিবস, আপনি জানেন যে ওই দিন রাস্তায় নামলে সরকার আপনারা কিচ্ছু কইবে না, ওই দিন শ্রমিকদের লগে তাল মিলাইয়া চললে সরকার আপনাদেরকে কিচ্ছু বলবে না। আপনারা অন্যদিন নামতেন, এত সাহস আপনাদের, এত হ্যাডম, অন্যদিন নামতেন, অন্যদিন নামে প্রমাণ করতেন যে না আপনারা কর্মচারীদের বান্ধব, আপনারা কর্মচারীদের নেতা। সেটা আপনারা করেন নাই। আপনারা পহেলা মে দিবস মানে ফ্রি অফ ডে ওই দিন, ঠিক আছে, ওই দিন ফ্রি অফ ডে, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে খাবার, বিনামূল্যে ওই দিন হলো সব ওই দিন গেছেন প্রোগ্রাম করতে। কিন্তু আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, দেখেন, আমরা এই সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করে সেদিন থেকে আমরা কিন্তু এক নাগারে আমরা প্রতিদিন আমরা দাবির কথা বলে যাচ্ছি, প্রতিদিন প্রতিনিয়ত আমরা দাবির কথা তুলে ধরতেছি। অনেকেই বলেন আমরা দিনের মধ্যে 20টা 25টা পোস্ট দেই। আরে বেটা, তোরে দিতে মানা করতেছে কে? তুইও পোস্ট দে। তা আমরা যে এই যে এতগুলি পোস্ট দেই কাদের জন্য? হ্যাঁ, আমরা কাদের জন্য? আমরা এই যে এত আন্দোলন করতেছি, এ মালেক এত কথা বলতেছে, আশিক এত কথা বলতেছে, কেন? তোমার ঘরের ভাত জোটানোর জন্য, তোমাদের ঘরে যাতে ভাত জোটে সেই জন্য আমরা কথা বলতেছি। কই তোমরা তো কেউ এই ব্যাপারে কথা বলো না। আমরা একটা দাবি নিয়ে কথা বললে সেই দাবিটা লাখ লাখ প্রচার হওয়ার কথা, লাখ লাখ মানুষের লাইক কমেন্ট করে শেয়ার করে ভাইরাল করার কথা, কই সেটা তো হচ্ছে না। তাহলে আপনারা কাজ কি করতেছেন? আপনাদের দায়িত্ব কি? আপনারা খালি ওই যুগান্তর পত্রিকায় কি লিখলো, ওই প্রথম আলো পত্রিকায় কি লিখলো, গণমাধ্যম কর্মীরা কি লিখলো, এগুলি আপনারা খালি, এগুলি আপনাদেরকে যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। আপনাদের কাজ এইটা। এই যে দেখেন, আপনি একটা জিনিস শুধু খেয়াল করেন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি
8 তারিখ পটুয়াখালী, 9 তারিখ খুলনা, আর হচ্ছে 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রোগ্রাম ডেকেছি। প্রত্যেকটা জাতীয় মাধ্যমে এটা প্রচার করছে। তো এটা কি জাতীয় মাধ্যমরা অন্যায় করছে এটা প্রচার করে? এই যে প্রতিটা জাতীয় মাধ্যমে এই কথাগুলি প্রচার করে তারা সরকারের নজরে নিয়ে এসেছে। এখন সারা দেশের মানুষের ফোকাস 16ই মের দিকে। 16ই মে জাতীয় প্রোগ্রাম হবে। 16ই মে আমাদের যে প্রোগ্রাম হবে, ওই 16ই মে আমরা প্রয়োজনে ক্যান্ডেল মিছিল করব, অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালিয়ে, ঠিক আছে, আমরা প্রয়োজনে পে স্কেলের জন্য আমরা স্লোগান দিব। ওই দিন আপনারা উপস্থিত থাকেন। আরেকটা কথা আপনাদেরকে আমরা বলতে চাই, এই যে দেখেন আমরা চট্টগ্রামে প্রতিনিধি সমাবেশ করেছি, আমরা মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ করেছি, আমরা সারা দেশ থেকে স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান করেছি, সবাই স্মারকলিপি দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছি, আমরা চিফ হুইপ মহোদয়ের সাথে দেখা করেছি, অনেক মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। আমাদের আগামী 8 তারিখে পটুয়াখালী প্রোগ্রাম আছে, আগামী 9 তারিখে খুলনা প্রোগ্রাম আছে, আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম আছে। এই যে কাজগুলি আমরা করতেছি, এগুলির জন্য টাকা লাগে না? এগুলি করতে টাকা লাগে না? আমাদের কি বাপদাদার জমি বিক্রি করে এখন আইনা আপনাদের জন্য কাজ করব? আপনারা তো এটাই বুঝাইতে চাইতেছেন যে না, আমাদের হয় আমাদের সংসার ধর্ম বউ বাচ্চা খালে ফালাইয়া দিয়া আমাদের যে বেতন পাই সেই সংসারের টাকা আপনাদের জন্য প্রোগ্রামের কাজে আমরা ব্যয় করব, আর আপনারা শুধু সেটা ভোগ করবেন। এটাই আপনাদের মানে দায়িত্ব। এই যে প্রোগ্রামগুলি করব, এই প্রোগ্রামের জন্য টাকা লাগে না? কি বলেন ভাই? তা আপনারা সবাই খালি বলেন সুপারিশ জমা দেয় না, সুপারিশ জমা দেয় নাই, পত্রিকায় এই সমস্ত কথা লেখে কেন, হাবিজাবি। এই যে আপনাদের এই চিন্তা, ও আপনারা তো কেউ বলেন না যে মালিক ভাই 16 তারিখ যে প্রোগ্রাম করবেন টাকা লাগবে, এই আমি 500 টাকা পাঠাইলাম, না আমি 200 টাকা পাঠাইলাম, এটা তো কেউ বলেন না। এই ব্যাপারে তো কেউ আপনারা কথা বলেন না। আপনাদের উচিত না? আপনাদের দায়িত্ব না? পে স্কেল হলে আপনারা খাবেন না সবাই? পে স্কেলের সুবিধাটা তো 22 লক্ষ মানুষ সবাই ভোগ করবেন। তাহলে এই যে এখন যে আমরা আপনাদের দাবির জন্য কাজ করছি, এই যে প্রোগ্রাম করছি, এই খরচগুলি আপনাদের দেওয়া উচিত না? এখন থেকে সমস্ত প্রোগ্রাম হবে আপনাদের টাকায়। আপনারা টাকা দিলে প্রোগ্রাম হবে, আপনারা টাকা না দিলে প্রোগ্রাম হবে না। স্পষ্ট কথা। আমরা ভাই আমাদের জমিদারি নেই, আমাদের কারো জমিদারি নেই। আরে ভাই 2000 মানুষ, 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি 2000 মানুষও আমাদেরকে 100 টাকা করে দেয়, তাহলে 2 লক্ষ টাকা ওঠে। আমাদের প্রোগ্রাম, মিডিয়া, যেখানে যা কিছু করা দরকার আমরা অনায়াসে করতে পারি, কিন্তু আপনারা সেই ব্যাপারে কেউ সচেতন না। এই ব্যাপারে আপনারা কেউ কথা বলেন না। এই জিনিসটার ব্যাপারে আপনাদের কোনো সারা শব্দ নেই। এগুলি করতে গেলে, বলতে গেলে তখন আর আপনাদের কোনো মানে কিছুই বোঝা যায় না। তো আমরা চাই ভাই আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক আছে? আমরা চাই আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন। আমি নাম্বারটা পিন করে দিয়েছি, দেখেন লেখা আছে। আপনারা যদি সবাই একটু সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন, তাহলে আমাদের এই প্রোগ্রামগুলি আমরা খুব সুন্দরভাবে করতে পারি, আমাদের কোনো কষ্ট হয় না। আমরা ভাই প্রতিটা কর্মচারী, আমাদের এই সংগঠনের সবাই আমরা আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। আমরা এই সংসারের টাকা খরচ করে আপনাদের জন্য প্রোগ্রাম করি, এগুলি আসলে সত্যিই আমরা এখন আর পারতেছি না, এটা আসলে সম্ভব না। আমরা জাতীয় প্রেস ক্লাব হল ভাড়া করেছি শুধু 15,000 টাকা দিয়ে, যেটার স্লিপ আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আজকে মে মাসের প্রথম 3 তারিখ, অনেকেরই বেতন হয়ে গেছে। আজকে মে মাসের প্রথম দিন, অনেকেরই বেতন হয়ে গেছে। কালকে পরশুর মধ্যে সবার বেতন হয়ে যাবে। আমরা চাই, আপনাদেরকে বলি, আপনারা যে যতটুকু পারেন আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসেন। আর সচিব কমিটি সুপারিশ দিল কি দিল না, এটা আসলে আমাদের, এগুলি নিয়ে আপনারা চিন্তা করেন না।
এগুলি নিয়ে আপনারা কেউ কথা বললেন না। আমাদের দরকার গেজেট, আমাদের দরকার হচ্ছে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা। সচিব কমিটি সুপারিশ দিল কি দিল না এটা আমাদের এখন দেখার বিষয় না। তো আপনারা যদি আমাদেরকে আমাদের পাশে না থাকেন তাহলে আমরা আগাতে পারবো না। আগামী 8ই মে হচ্ছে পটুয়াখালীতে প্রোগ্রাম। পটুয়াখালীর মধ্যে যারা আছেন, পটুয়াখালী সবাইকে অনুরোধ করব, পটুয়াখালীর ভিতরে যতগুলি থানা আছে, পটুয়াখালীর আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা পটুয়াখালীর প্রোগ্রামে যোগ দিন। ওখানে সবাই আসেন, নিজের দাবির কথাগুলি তুলে ধরেন গণতান্ত্রিকভাবে, শান্তি শৃঙ্খলাভাবে। আরে ভাই, সরকারি কর্মচারীদের জন্য দাবি আদায় করার জন্য সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই ফেসবুক। কারণ রাস্তায় নামলে চাকরি থাকবে না, রাস্তায় আন্দোলন করতে গেলে চাকরি থাকবে না, তাহলে চাকরি হারাইয়া তো আর আমার পে স্কেলের দরকার নেই, তাই না? তো আমরা চাই আমাদের দাবিটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারি, ভাইরাল করতে পারি, সেটাও সরকারের নজরে আসবে। আমরা যদি আমাদের দাবির কথাগুলি, আমাদের প্রত্যেকে যদি আমাদের দাবির কথাগুলি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই আমাদের দাবির কথাগুলি সরকারের নজরে আসবে ইনশাআল্লাহ।